গত কিছুদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছেন, আর সেটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন জনাব তারেক রহমানের কন্যা জাইমা রহমান মিডিয়ায় এক সাক্ষাৎকার দিচ্ছিলেন। তো এমন সময় তার কানে আজানের সুমধুর আওয়াজ তার কানে ভেসে ওঠে। তখন সে সাথে সাথে তার মাথায় তার ওড়না দিয়ে ঢেকে ফেলেন। আছে। তো সেটা আমার দেখে খুব ভালো লাগছে। আর আমি কেমন বাংলাদেশ দেখতে চাই হ্যাঁ, এটা জিজ্ঞেস তো আপনি জিজ্ঞেস করেছেন আমাদেরকে। আমি হচ্ছে যেহেতু তো এই বিষয়টা পুরো বাংলাদেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে যে এই মেয়েটা কতটা ভদ্র। আর আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, সেটা হচ্ছে আমি বলবো যে জাইমা রহমানের এই ঘুমটা দেওয়াটা, এটা দুইটা দৃষ্টিকোণ আছে। একটা দৃষ্টিকোণ থেকে এটা খুবই প্রশংসনীয়, আরেকটা দৃষ্টিকোণ থেকে খুবই নিন্দনীয়। প্রথমে যে দিকটা প্রশংসনীয় সেটা বলি, সেটা হচ্ছে আজানের সময় সে মাথায় ঘোমটা দিছে, এটা আমাদের দেশের একটা প্রচলন, অথবা এটা সম্মান প্রদর্শনের ক্ষেত্রে ব্যবহার হয়। অর্থাৎ সে যখন আজানের শোনার সাথে সাথে মাথায় ঘোমটা দিলেন, এর দ্বারা সে আজানকে সম্মান দিলেন। ঠিক আছে, আজানকে সে সম্মান দিলেন। পাশাপাশি এটা আমাদের দেশে একটা ভদ্রতা বা শালীনতা বলে এটা আমাদের দেশে প্রচলন আছে। তো সেই হিসেবে এটা প্রশংসনীয়। কিন্তু আরেকটা দিক এমন আছে যে দৃষ্টিকোণ দিয়ে যদি এটা বিশ্লেষণ করি তাহলে এটা খুবই নিন্দনীয়। সেটা হচ্ছে যে একজন মুসলিম নারীর উপর ফরজ হচ্ছে যে সে পর্দার বিধানকে রক্ষা করবে। পর্দার বিধান হচ্ছে মহিলাদের ক্ষেত্রে সেটা হচ্ছে মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত গোটা শরীরকে ঢেকে রাখা, অর্থাৎ চেহারা, হাত, পাও সব কিছু ঢেকে রাখতে হবে। জাইমা রহমান কি করলেন? শুধু আজানের সময় মাথাটা ঢেকে রাখছে, বাকি সময় মাথা খুলে ওড়না ছাড়া থাকে, তার বুকের ভাঁজ, শরীরের ভাঁজ সবকিছু প্রকাশিত হয়ে থাকে, তার হাত পা সবকিছু খোলা থাকে। তিনি শুধু আজানের সময় ঘুমটা দিলেন। একজন মুসলিম নারী হিসেবে তার করণীয় ছিল কি? সবকিছুকে ঢেকে রাখা। আর যদি শুধু দুনিয়াবী দৃষ্টান্ত বলি আমি, তাহলে ঘুমটা কেন একজন বদ্ধপরের মেয়ে, সে কেন শুধুমাত্র আজানের সময় ঘুমটা দিবে? সে তো সবসময় ঘুমটা দিয়ে থাকবে। এটাই তো আমাদের দেশে এটা ভদ্রতা, যে একজন ভদ্র মেয়ে সে সব সময় নিজের নিজেকে ঘোমটা দিয়ে রাখে, নিজের পোশাক আশাক শালীন করে রাখে, কিন্তু সে সব সময় নিজের পোশাকটাকে অশালীন করে রাখছে। কিভাবে? সে এভাবে পোশাক পরে টাইটফিট করে দিয়ে তার বুকের ভাঁজটা এটা বোঝা যায়। তাহলে কিভাবে শালীন হলো? সে একজন সম্ভাব্য নেতা, সম্ভাব্য প্রধানমন্ত্রীর একজন মেয়ে। সে যদি এরকম অশালীন পোশাক পরে থাকে, শুধুমাত্র আজানের সময় ঘুমটা দেয়, ঠিক আছে, আর বাকি সময় নিজের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায়, তাহলে এটা খুবই দৃষ্টিকোণ। এটা হচ্ছে দুনিয়াবী দৃষ্টিকোণ। আর পরকালীন দৃষ্টিকোণ থেকে তাকায়, পরকালীন দৃষ্টিকোণ থেকে মহিলাদেরকে পর্দা করতে বলা হয়েছে। সেটা হচ্ছে মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত সবকিছু ঢেকে রাখতে হবে। কিন্তু তিনি কি করলেন? শুধু আজানের সময় ঢেকে রাখলেন, বাকি সময় সবকিছু খোলা রাখেন। এর দ্বারা কি পর্দার বিধান হয়েছে? একজন মুসলিম নারী হিসেবে তার জন্য যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে সবকিছুকে ঢেকে রাখা সব সময়ের জন্য পরপুরুষের সামনে, সেটা কি তার দ্বারা হয়েছে? হয়নি। এর দ্বারা কিন্তু পর্দার বিধান আদায় হয়নি। এটা খুবই নিন্দনীয়। এই জন্য আমি আমার ভাই বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, বিশেষ করে ওই সমস্ত বোন যারা এই ভিডিওটা দেখে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, যে না এটাই ইসলাম, এটাই ভদ্রতা। না, প্রকৃত ভদ্রতা এটা না যে আমি শুধু আজানের সময় ডেকে রাখলাম। না, প্রকৃত ভদ্রতা, প্রকৃত স্বাধীনতা হচ্ছে সবসময় মাথায় ঘুমটা দিয়ে রাখবো। আর ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিয়ম হচ্ছে সব সময় পরপুরুষের সামনে মাথা থেকে একদম পা পর্যন্ত হাত পাও সবকিছু রেখে রাখতে হবে। এটা ইসলামের বিধান। আশা করি আমার বোনেরা এই বিষয়টা খেয়াল করবেন। শুধু আমরা অনেককে দেখি, অনেক মহিলাদেরকে, মেয়েদেরকে, যারা হুজুরদেরকে দেখলে মাথা ঘোমটা দিয়ে থাকে। ভাই, হুজুরদের সাথে শুধু পর্দা না, পর্দা সবার সাথে করতে হবে। পরপুরুষ যেই হোক, হুজুর হোক আর গায়ের হুজুর হোক, যে হুজুরই হোক, হুজুর হোক বা সাধারণ মানুষ হোক, সবার সামনে আপনাকে মাথা ঢেকে, চেহারা ঢেকে রাখতে হবে, পর্দা করতে হবে। এটা ইসলামের বিধান। সবসময় ঘোমটা দিয়ে থাকতে হবে, এটা ইসলামের বিধান। এই দুনিয়াবী ইসলামের বিধান তো পুরো মাথা থেকে পা পর্যন্ত। তো এই আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন, ভুল মেসেজ দিবেন না। তো জনাব জাইমা রহমানকে বলবো যে
আপনি মাথা ঘোমটা দিয়েছেন, এটা খুবই ভালো কাজ করেছেন। তবে আপনার জন্য উচিত হচ্ছে একজন মুসলিম নারী হিসেবে সবসময় মাথা ঘোমটা দিয়ে রাখা, আর বিশেষ করে শরীয়তের বিধান, পর্দার বিধানটাকে আপনার লক্ষ্য রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকল বোনকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক, ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনি কোন কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেগুলো আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট ডে আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। ধন্যবাদ।